দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের 4 দফা দাবি আদায়ে ময়দানে ইয়ং অ্যাসোসিয়েশন। পঞ্চায়েত নির্বাচনের আগে দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক। দেশ স্বাধীনতা লাভ করার 78 বছর পার করলেও উন্নয়নের স্বাদ মেলেনি দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের। উপত্যকার 2 জেলায় অসম সরকার কর্তৃক পাহাড়ি সম্প্রদায়ের স্বীকৃতি মিললেও হাইলাকান্দির পাহাড়িরা আজও বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তুলল ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন নামের রিয়াং সম্প্রদায়ের সংগঠন। আজ সংগঠনটি দক্ষিণ হাইলাকান্দির মণিপুরি সিটে ব্রু রিয়াং সম্প্রদায় সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের অধিকার আদায়ে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বাহুলাল রিয়াং ও উপদেষ্টা রাজ্যকুমার রিয়াং জানান, দেশ স্বাধীনতা লাভ করার এত বছর পার হয়ে গেলেও আজও তারা উন্নয়ন থেকে বঞ্চিত। ব্রু রিয়াং সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়কে বন অধিকার আইন 2006 থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বিশুদ্ধ পানীয় জল, উন্নত মানের রাস্তাঘাট, চিকিৎসা, বৈদ্যুতিক পরিষেবা, শিক্ষা মিশন বসুন্ধরা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের জমির পাট্টা প্রদান না করায় বৃহত্তর পাহাড়ি সম্প্রদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত। এদিন তারা সংবাদ মাধ্যমে জানান, অসম সরকার তাদের অতি সত্বর গুরুত্ব দিয়ে পাহাড়ি আইন 2006 বাস্তবায়ন করে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান, মিশন বসুন্ধরার আওতায় এনে এনসি এরিয়ার সমস্ত জমির পাট্টা প্রদান করা। যদি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তাদের দাবি আসাম সরকার পূরণ না করে, তারা পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন বলে তারা জানান। এদিন বাহুলাল রিয়াং জানান, তারা সরকারের বিপক্ষে নন, শুধু তারা তাদের মৌলিক অধিকার আদায়ে লড়াই করছেন মাত্র। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের রিয়াং সমাজের ফরেস্ট রাইট সুবিধা আমাদেরকে আজ পর্যন্ত 78 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ভারত স্বাধীন হওয়ার এতদিন হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সরকারের কোনো সুখ সুবিধা আমাদেরকে দেওয়া হয়নি। সব সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের রিয়াং সম্প্রদায়ের বা অন্যান্য আমাদের ট্রাইবাল সমাজের যেগুলা গ্রাম এখন পর্যন্ত সুবিধা দেওয়া প্রদান করা হয়নি, এই গ্রামগুলোতে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সরকারকে অনুরোধ করব। সঙ্গে আমি সরকারের কাছে আর একটা মাং করব, আমাদের ট্রাইবাল রিয়াং সমাজকে এসটি স্টেটে ফুল প্রেজেন্ট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আরও কিছু আমাদের দক্ষিণ হাইলাকান্দি জেলায় এনসি এরিয়া, এনসি ভিলেজ আছে, এইগুলাতে মিশন বসুন্ধরা 3.0 এখন সরকারের যে মিশন প্রকল্প চালু করেছেন, ওই প্রকল্পতে আমরা এখন পর্যন্ত কোনো সুবিধা পাইনি। রেভিনিউ সার্ভে অলরেডি 3 বার সার্ভে হওয়ার পরেও আমাদেরকে ফরেস্টের আন্ডারে আসে বলে আমাদেরকে ঘর পর্যন্ত বানানো দেওয়া হয়নি, রাস্তাঘাট দেওয়া হয়নি, পানীয় জলের সুবিধা কিছু আমরা এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি, কারেন্টের সুবিধাও পাইনি। তাই আমি সরকারকে অনুরোধ করব আমাদের মৌলিক অধিকারগুলি যাতে আমাদের গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করছি। এই মূলত 1 নম্বর দাবি ফরেস্ট রাইট আমাদের প্রত্যেক রিয়াং সমাজে গ্রামে দেওয়া হোক। আর 2 নম্বর হচ্ছে আপনার এসটি স্ট্যাটাস ফুল প্রেজেন্ট আমাদের হাইলাকান্দি জেলায় সবাইকে প্রদান করা হোক। আর 3 নম্বর হচ্ছে আমাদের এনসি এরিয়া যেগুলা গ্রামগঞ্জ রয়েছেন, এইগুলাতে মিশন বসুন্ধরার মিশনের আন্ডারে আমাদের সমস্ত গ্রামকে এই পাত্তার প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। আর এই আমাদের 2-3টা বেশি না, আমরা 3টা শুধু আমাদের এটা মৌলিক অধিকার, আমরা মৌলিক অধিকার বাইরে কিছু আমরা চাইনি। এই আমাদের মৌলিক অধিকারটা যদি পঞ্চায়েত ইলেকশনের ভিতরে আমাদেরকে আশ্বাস যদি সরকারে দেন না, তাহলে আমরা ইয়াং ব্রু অ্যাসোসিয়েশন সংগঠনের আমরা আইছে যে আমরা যে ব্রু জনজাতি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ভিতরে যে থাকে আমরা সবাই এসটি, এটা আমরা জানা যায়, কিন্তু আজকে পর্যন্ত আন্ডার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলারের হিসাবে আমরা জানা যায়, কিন্তু আমরা এই যে যতটুক রাইটস আছে আন্ডার ফরেস্ট ট্রেডিশনাল ডুয়েলারে যতটুক রাইটস আছে এটা আমরা দেওয়া হয়েছে না। এটা লাগে আমরা আজকে এখানে নিউজের আমরা একটু রিলিজ করবার লাগে আইছে। আমরা মূল দাবিটা হইল কি, আমরা যে এসটি ফরেস্ট, আমরা যে রিয়াং জনজাতি যে এসটি আছে ওখানে আমরা ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 যে রুলস আছে এটা ইমপ্লিমেন্টেশন করবার লাগে আমরা সরকারে আমরা ডিমান্ড করি। যদি এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন যদি না হয়, আমরা বাধ্য করিয়া আগে পঞ্চায়েত ইলেকশনের আগে
আমরা পঞ্চায়েত ইলেকশনে আমরা বাধ্য করে আমরা বয়কট করতে হব। যদি সরকারের আমরা উপরে যদি যদি আমরা একটা দায়িত্ব দিলে তো আমরা তো স্কুল और জল ইলেকট্রিসিটি और ঘর বানাইবার লাগি और টয়লেট বানাইবার লাগি এখন পর্যন্ত আমরা টয়লেট বানাইবার লাগি और আমরা যে PMAY ঘর বানাইবার ওগু আমরা দিছে কিন্তু আমরাতে ফরেস্টের একটা মানে বানাইতে দিছে না, আমরা অ্যাভয়েড করে রাখছে। এটার জন্য আমরা আর অন্য মানে সবাই আমরা আসাম গভর্নমেন্ট আমরা ডিমান্ড করি আমরা একটা সুবিধা দিবার লাগি। আমরা ফরেস্টের অ্যালটমেন্ট ওগু ফরেস্ট রাইট ওগু আমরা দাবি চাই। আমরা দাবি তো মানে আমরা স্পেশালি ফরেস্ট রাইট ইমপ্লিমেন্টেশন করার বেশিরভাগ আমরা দক্ষিণ হাইলাকান্দিরে সুবিধা পাইছি না। আমরা রাইফলমারা আছে, গুটগুটি আছে, কাঞ্চুয়ালা আছে, দামছড়া আছে, और শান্তিপুর, হাকসেমপাড়া, জায়নপুঞ্জি আর রেমাপাড়া, জানলাছড়া, এখানে আমরা সুবিধা বেতছড়া, কাটানালা বেজান আছে। আপনাদের কি সরকারি পাট্টা প্রদান করা হয়? না, হয়েছে না। অনলি করিমগঞ্জ আর কাছাড় ডিস্ট্রিক্টের দেওয়া হয়েছে, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হয়েছে না। আমরা ইলেকশনের আগে আমরা যে ফরেস্ট রাইট ইমপ্লিমেন্টেশন যদি করলে তো আমরা সবাই রিয়াং জনজাতি আমরা ভোট বয়কট করতো না। যদি না দিয়া হয় তে আমরা বাধ্যরে আমরা মানে বয়কট করতে লাগবো।